হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। কোরবানির মাংস খেতে খেতে তো আর কারো ভালোই লাগছে না, তাই নিয়ে আসলাম একটি ভর্তার রেসিপি, সজিনা পাতার ভর্তা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের সজিনা পাতাগুলো একদম ফ্রেশ আমাদের বাড়ির গাছের, তাই গাছ থেকে সজিনা পাতাগুলো পেরে নিয়ে বেছে নিলাম। সজিনা আর সজিনা পাতা দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এখন ডাক্তারদের সাজেশনে তো সবসময় থাকেই। আর এর মাঝে সজিনা পাতা বাছা শেষ। এবার ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তার উপর শুকনো লাল মরিচগুলো ভাজতে দিয়ে দিয়েছি। শুকনো লাল মরিচগুলো ভাজা হয়ে গেলেই সাথে দিয়ে দেব আস্ত রসুন, কাঁচা মরিচ আর পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাতের সাথে যে কোনো একটা ভর্তা থাকলেই মুখের রুচিটাই বদলে যায়, আর নিমিষেই এক প্লেট ভাত শেষ করে দেওয়া যায়। এবার ভর্তার স্বাদ বাড়ানোর জন্য কেচকি শুটকি দিয়ে দিলাম। কেচকি শুটকিগুলোকে ভালো করে মচমচে করে ভেজে নেব। শুটকি আর স্বাদের কম্বিনেশনটা আসলেই অনেক সুন্দর, আর খেতে তো মজাই। কেচকি শুটকি ভাজা হয়ে গেছে। এবার সজিনা পাতাগুলো লবণ আর সামান্য পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব 5 মিনিটের জন্য। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। পাতাগুলো নরম হয়ে পানি শুকিয়ে নিয়েছে। এবার একটি পাত্রে সব ভাজা জিনিসগুলো একত্রে করে নেব। পেঁয়াজ, রসুন, মরিচ, কেচকি শুটকি ভাজা, শাক সিদ্ধ হওয়া। এখনই না ভর্তার আসল মজা শুরু। এবার পাটায় সবগুলো ভর্তা বেটে নেব। যতই ব্লেন্ড করুক না কেন, পাটায় বাটা ভর্তার আলাদাই একটা স্বাদ, মুখে লেগে থাকার মতো। বাটা হয়ে গেলে সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা পুরো মাখিয়ে নেব। দুর্দান্ত একটা মজাদার সজিনা পাতার ভর্তা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখলেন তো আপনারা, কি সহজেই তৈরি করে ফেললাম সজিনা পাতার ভর্তা। প্রাকৃতিক ঔষধ দিয়ে এখন আমরা ভর্তা বানিয়েও খেতে পারবো, যেটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।